বিডিআর হত্যার ঘটনায় আজ প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে স্মরণ করা হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট পেলেই এর পেছনের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। মাহতাব মিনহাজের রিপোর্টে বিস্তারিত। দেশের ইতিহাসে একটি কালো দিন ২৫ ফেব্রুয়ারি। এবছর থেকেই দিনটিকে স্মরণ করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর তিন বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান। বিডিআর হত্যার ঘটনায় শ্রদ্ধা জানাতে আসেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শহীদদের আত্মীয়গণকে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কমিশনের রিপোর্টের পর জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা কমিশন করে দিয়েছি, তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। শ্রদ্ধা জানাতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদদের নিকটাত্মীয়রা। দিবসটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় খুশি তারা। আপনারা দোয়া করবেন। আমরা কত বছর 15 বছর ধরে ওয়েট অনেক কষ্ট আমাদের সবার। এই দিনটিকে এই জাতীয় দিবস ঘোষণা করেছে, এই কারণে আমাদের শহীদ পরিবারের সন্তানদের বা পরিবারের সদস্যদের সকলের মনে একটু হলেও সান্ত্বনা। আমরা অনেক খুশি কি এই দিনটা ফাইনালি ডিক্লেয়ার করা হয়েছে এই শহীদদের জন্য। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনে জড়িতদের বিচারের দাবি জানান তারা। এখানে শেখ হাসিনা জড়িত, ফজলুর তাপস, শেখ সেলিম, রাজনীতিবিদের একটা সংখ্যা আছে, প্রতিবেশী রাষ্ট্র এখানে জড়িত ছিলেন। আমরা আশাবাদী যে পেছনে ষড়যন্ত্রকারীরা বের হয়ে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা যাবে। শুধু শহীদ পরিবারের সদস্য নয়, এ ঘটনায় সুষ্ঠু বিচার চায় গোটা জাতি। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।